আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা তোমাদের ইংলিশ বইয়ের লেসন 5 উই লস্ট আওয়ার হোম অর্থাৎ এখানে অর্থাৎ আমরা লস্ট আওয়ার হোম অর্থাৎ হারিয়েছি আমাদের বাড়িঘর এই সম্পর্কে এই গল্পটা। তো চলো নিচের দিকে আমরা যেয়ে দেখি কি সম্পর্কে কি বলা হয়েছে। তো এখানে আমরা এ নাম্বারে দেখতে পাচ্ছি লুক অ্যাট দি ইমেজ অর্থাৎ এই ছবিটির দিকে তাকাও and discuss এবং সিদ্ধান্ত নাও in groups the possible answer to the question এবং নিচে যে কোশ্চেনগুলো আছে এগুলোর অ্যান্সার দাও। অর্থাৎ দেখো আমরা এখানে নিচে একটা ছবি দেখতে পাচ্ছি যেখানে নদী ভেসে গিয়েছে অর্থাৎ বন্যা দেখতে পাচ্ছি, আমরা এখানে বন্যা হয়েছে এরকম একটা জিনিস দেখতে পাচ্ছি। তারপরে সব সারা শহর ডুবে গিয়েছে এরকম একটা জিনিস এখানে বলা হয়েছে। তো তারপর যদি আমরা নিচের দিকে যাই তাহলে আমরা এখানে 3টা কোয়েশ্চেন দেখতে পারবো যেটা তোমরা দলগতভাবে অ্যান্সার করার চেষ্টা করবে। তো এখানে আমরা নিচে দেখো একটা টেক্সট দেখা যাচ্ছে, তো এটা আজকে আমরা তোমাদের বাংলা অর্থ সহ পড়ে দেখাবো। তো এখানে কি বলা হয়েছে, হাক্কন চন্দ্রা ভিলেজ অর্থাৎ হাক্কন চন্দ্র গ্রামটি ওয়াজ স্টুডেড টু দি ইস্ট টু কাপ্তাই ড্যাম অর্থাৎ কাপ্তাই বাঁধের পূর্ব পাশে ইন দি রঙ্গামাটি ডিস্ট্রিক্ট অফ দি চিটাগাং হিল ট্রেস্ট অর্থাৎ রাঙ্গামাটি জেলার যে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে এটির মানে রয়েছে। এ ফ্যামিলি ইন দ্যাট ভিলেজ অর্থাৎ দেখো এই যে হাক্কন চন্দ্র ভিলেজ এইখানে অবস্থিত, এটা একটা গ্রামের নাম। এ ফ্যামিলি ইন দ্যাট ভিলেজ হু belongs to the Borohambi clan had a son who was an ইভরিক চার্চম্যান অর্থাৎ এখানে আমাদের বলা হচ্ছে এই ভিলেজ অর্থাৎ এই গ্রামে একটি ফ্যামিলি ছিল যারা ব্রোহাম্বি জনগোষ্ঠীর অন্তর্গত ছিল, তাদের ভিতরে তাদের একজন সন্তান ছিল, ছেলে সন্তান ইভরি চার্চম্যান অর্থাৎ সে হাতির দাঁতের and was later recognized and appreciated as one of the very first churchmen among the Joma তারপর population in the CAST region অর্থাৎ এখানে আমাদের এই লাইনটা অনেক বড়। তো এটা আসলে অর্থ বোঝাচ্ছে এমন যে সেই গ্রামে একটা পরিবার ছিল যারা বোরোহাম্বি গোষ্ঠীর অন্তর্গত, তাদের একটা সন্তান ছিল যে হাতির দাঁতের কারিগর। তো সেই জেলার ভিতরে সেই কিন্তু যে প্রথম হাতির দাঁতের কারিগর হিসেবে জনপ্রিয়তা অর্জন করেছিল। এই যে CHT অর্থাৎ চিটাগাং হিল ট্রেস্টকে বোঝানো হয়েছে। তো এর ভিতরে সেই কিন্তু প্রথম জনপ্রিয়তা লাভ করেছিল সবার ভিতরে। হিজ নাইস ইজ দি মাদার হুজ স্টোরি ইজ গিভেন হেয়ার অর্থাৎ তার ভাগ্নে ছিল তার সেই মা যার গল্প তার নিচে দেওয়া হলো। তো চলো আমরা সেই গল্পটা পড়ি। It is difficult to say exactly when she was born অর্থাৎ সে তার মনে নেই যে সে কখন জন্মগ্রহণ করেছিল বা কবে জন্মগ্রহণ করেছিল, বাট কিন্তু she thinks সে মনে করে she is over 80 years old now সে মনে করে তার এখন 80 বছরের বেশি হয়ে গিয়েছে। she is my grandmother অর্থাৎ সে তার দাদি and one of the eyewitness of the discussed episode in the history of CHT অর্থাৎ তারা নিজের চোখে দেখেছে এই যে চিটাগাং হিল ট্রেস্টের যে হিস্টোরি ইতিহাস। হার ফ্যামিলি ওয়াজ রিলেটিভলি অ্যাফ্লুয়েন্ট অর্থাৎ তাদের ফ্যামিলি কি আত্মীয় স্বজন বা রিলেটিভ প্রতিবেশীর কাছে অনেক উচ্চতর বা ধনী একটা পরিবার ছিল। শি হ্যাড 6 সিবলিংস অর্থাৎ তারা 6 ভাই বোন ছিল। 3 ব্রাদার্স অর্থাৎ 3 জন ভাই অ্যান্ড 3 সিস্টার এবং 3 জন বোন ছিল। এখানে 6 সিবলিংস অর্থাৎ ভাই বোন। Their family was well respected in the neighborhood since their father was school teacher অর্থাৎ তাদের এই যে অনেক ধনী বা তাদের অনেক রেসপেক্ট সম্মান করার কারণ হলো তার বাবা ছিল একজন স্কুল শিক্ষক। সুষমা চাকমা was not acquainted with paucity and poverty in the early years
of her life. অর্থাৎ সুষমা চাকমা যখন জন্মগ্রহণ করেছিল তখন থেকে সে কোনো দুঃখ কষ্ট চোখে দেখেনি বা সে একজন ধনী পরিবারে জন্মগ্রহণ করেছিল। When the northern parts of CHT were submerged permanently due to capitalism, not just Chakma population but some Hajam, Hamarma and Adi Bangali result who had lived for long among us lost. অর্থাৎ এই যে তাদের তার জন্মের আবার কিছুদিন পরে বা কিছু বছর পরে তাদের যে কাপ্তাই ড্যামটা নির্মাণ করার কারণে এই যে বন্যা বা সেই পানি প্রবেশ করেছিল তাদের গ্রামে, তার জন্য যে চাকমা মারমা তারপরে যে আদি বাঙালি এরা কি করেছিল, এরা তাদের স্থানচ্যুত হয়েছিল তাদের পজিশন থেকে। অর্থাৎ আজকের ভিডিওটি এই পর্যন্ত। আমরা পরের ভিডিওতে এই যে বাকি অংশটুকু আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।